মিয়ানমারে প্রলয়ঙ্কারী ভূমিকম্প আঘাত হানার সময়টিতে উৎসস্থল থেকে ১,৫০০ কিলোমিটার দূরে চীনের একটি হাসপাতালে মৃত্যুভয় উপেক্ষা করে নবজাতকদের ঢাল হয়ে দাঁড়ান দুই সেবিকা। ভূমিকম্পের এমন অসংখ্য মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরায়। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে তীব্র কম্পনের মুহূর্তে সন্তানকে পৃথিবীর আলো দেখান ৩৬ বছর বয়সী এই মা। พอคลอดออกมาแผ่นดินมันก็ไม่สะเทือนแล้วค่ะก็รู้สึกดีแล้วค่ะ ব্যাংককে ধসে পড়া নির্মাণাধীন বহুতল ভবনের ধ্বংসস্তূপ থেকে ১০ জনের বেশি মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও আটকে আছেন শতাধিক। সময় গড়াতে থাকায় ফিকে হয়ে আসছে তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা। তীব্র হচ্ছে ভবনের বাইরে অপেক্ষারত স্বজনদের হাহাকার। ধ্বংসস্তূপের ভেতরে ঢুকতে রোবট ব্যবহার করছেন উদ্ধারকর্মীরা। หาคนช่วยคนที่ยังมีชีวิตรอดอยู่เพราะว่าภายในเวลา72 ชั่วโมงเนี่ย বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নিকটতম দুই প্রতিবেশী চীন, থাইল্যান্ড ছাড়াও শুক্রবারের ৭.৭ মাত্রার ভূমিকম্প টের পেয়েছে ভারত, ভিয়েতনাম, বাংলাদেশ সহ দূর দূরান্তের কোটি কোটি মানুষ। আর মিয়ানমারে ভূমিকম্পের উৎসস্থল ঘিরে বিশাল অঞ্চল কেবলই ধ্বংসস্তূপ। ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও রাজধানী নেপিদোতে গতি নেই উদ্ধার কাজে, অভিযোগ বেঁচে যাওয়া মানুষের। 从这里路过，看到一个楼的一角塌了，然后大概有 শক্তিশালী ভূমিকম্পে নেপিদোর অবকাঠামো ভেঙে পড়ায় পরপর ২ রাত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন বাসিন্দারা। রাজধানীতেই যখন এ হাল, তখন দেশের সবচেয়ে বড় দুই শহর ইয়াঙ্গুন আর মান্দালে থেকে শুরু করে দুর্গম এলাকার কি হাল তা কল্পনা করাও কঠিন। দেশজুড়ে কমপক্ষে প্রায় ৩,০০০ ভবন, ৩০টি সড়ক, ৭টি সেতু, আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার ভূমিকম্পে ধসে পড়েছে বলে তথ্য সামরিক শাসনবিরোধী ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের। ভয়াবহ বিপর্যয়ের পর চিরাচরিত গাম্ভীর্য ভেঙে আন্তর্জাতিক সহায়তা চাইতে বাধ্য হয়েছেন মিয়ানমারের সেনাপ্রধান মিন অং লাইং। দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শনের পর হাজারে হাজারে বিদেশি উদ্ধারকর্মীকে দুর্গত এলাকায় ঢোকার অনুমতিও দিয়েছে সামরিক শাসক গোষ্ঠী। চীন, ভারত সহ বিভিন্ন দেশ এরই মধ্যে সহযোগিতা পাঠালেও ভূমিকম্পের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতেই পৌঁছানোর পথ খুঁজে পাচ্ছে না সাহায্য সংস্থাগুলো। প্রাথমিক বিশ্লেষণে জানা যাচ্ছে, মিয়ানমারে ভূমিকম্প কবলিত অঞ্চলগুলোতে বাস প্রায় ২ কোটি মানুষের। জাতিসংঘ বলছে, ওষুধ ও জরুরি চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটে উদ্ধার কাজ আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে গৃহযুদ্ধে বিধ্বস্ত প্রায় দেশটিতে বিমান ও বোমা হামলাও অব্যাহত রেখেছে জান্তা, যা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় বলে ক্ষোভ জানিয়েছে জাতিসংঘ। এমন অবস্থায় ভূমিকম্প কবলিত অঞ্চলে সামরিক অভিযান ২ সপ্তাহের জন্য স্থগিত রাখার আহ্বান জানিয়েছে নির্বাসিত ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট। বিশেষজ্ঞের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, ৩০০ পারমাণবিক বোমার সমপরিমাণ শক্তি নির্গত হয়েছে মিয়ানমারের এক ভূমিকম্পে। ২ দিন ধরে দফায় দফায় আফটারশক তো আছেই। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর আভাস, দেশটিতে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০,০০০ এবং আর্থিক ক্ষতির পরিমাণ বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকেও ছাড়িয়ে যেতে পারে। এত সব দুঃসংবাদের মধ্যে মান্দালের ধ্বংসস্তূপ থেকে ৩০ ঘণ্টা পর এক নারীকে জীবিত উদ্ধারের খবরে আশায় বুক বাঁধছেন নিখোঁজ মানুষের স্বজনরা। নুজহাত কামাল, এখন বিশ্ব।